কিভাবে আপনি আপনার শত্রুকে বন্ধু বানাবেন, আসুন জেনে নিন। আমার ভিডিওটা দেখছেন, স্ক্রিনে যে ভিডিওটা, এই ফেসবুক বা আপনার রিলস বলেন, যেখানেই বলেন, ইমোশনাল যে ভিডিওগুলো আপনারা কিভাবে তৈরি করবেন। আপনারা অনেকে কিন্তু পারেন না যে কিভাবে তৈরি করবেন। তো আমি সুন্দরভাবে কিন্তু তৈরি করে দেখাবো। এই ভিডিওটা তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাবো ক্যাপকাট অ্যাপসে। ক্যাপকাটে আসার পরে এখান থেকে আমরা নিউ প্রজেক্ট নিয়ে নেবো। তো আমাদের এরকম কিছু ভিডিও কিন্তু আগে থেকে শুট করে রাখতে হবে। আমি আগে থেকে কিছু ভিডিও শুট করে রাখছি, এরকম আপনারা শুট করে রাখবেন ভিডিওগুলো। তারপর এখান থেকে এক এক করে আপনার যে কয়টা ক্লিপ থাকবে সেই ক্লিপগুলো এখানে অ্যাড করে দেবেন। এই যে আমার অ্যাড হয়ে গেছে, দেখুন, এই দেখুন। তো আমার ভিডিওগুলো কিন্তু অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে যাওয়ার পরে এখান থেকে কি করব, এই ভিডিও টাচ করে সাউন্ডগুলো কিন্তু আমরা এখান থেকে বাড়িয়ে দেবো, সবগুলো বাড়িয়ে দেবো। তারপর সেম একই সবগুলো ভিডিও এরকম আমরা এখান থেকে এরকম করে টাচ করে দেবো, ঠিক আছে। এই যে দেখুন, এখান থেকে দিলাম, এখান থেকে টাচ করে সম্পূর্ণভাবে কিন্তু ভিডিওর ফুল ভলিউম দিয়ে দিলাম। এতে করে কি হবে, আপনার ভিডিওটার যে সাউন্ডটা একটু কম থাকবে সেটা আপনার ফুল হয়ে যাবে। তো এখন চলে আসবো আমরা আমাদের যে মেন কাজটা আছে, আপনাদের এই যে ভিডিওর যে বাজে সাউন্ডটা আছে, একটু এই সাউন্ডটাকে একটু আমরা সুন্দর করব। এর জন্য আমরা কি করব, এই ভিডিওর উপরে টাচ করব, কিন্তু টাচ করে একটু স্ক্রল করে আসলে দেখবেন রিডিউস নয়েজ নামে যে অপশনটা পাবেন, এই যে এটাকে অন করে দেবেন। সেম সবগুলো, ঠিক আছে, এরকম সবগুলো এখান থেকে অন করে দেবেন, অন করে দেবেন এখান থেকে। এই যে অন হয়ে গেছে কিন্তু। তো এখন একটু ভিডিওটা প্লে করি। কিভাবে আপনি আপনার শত্রুকে বন্ধু বানাবেন। তো এখন দেখা যাচ্ছে যে এখান থেকে আমাদের সুন্দরভাবে কিন্তু সাউন্ডটা মোটামুটি অ্যাড হয়ে গেছে। তো এখন কি করব, এখান থেকে অবশিষ্ট অংশ, যে কথাবার্তা যে অবশিষ্ট অংশ থাকবে সেটা কেটে দেবো। কিভাবে দেখুন, এই যে শত্রুকে বন্ধু বানাবেন, আসুন জেনে নিন। তো দেখছেন যে এই পর্যন্ত আছে, এখানে ভিডিওর পর টাচ করে অবশিষ্ট অংশ এখান থেকে এরকম করে কেটে দেবেন, সবগুলো ভিডিওতে এরকম কেটে দেবেন। এই দেখুন, এই যে কথা কিন্তু একটু লেটে বলছি, ঠিক আছে। তো কি করব, এখানে আবার ভিডিওর উপর টাচ করে এই ভিডিওটা এখান থেকে ম্যাচিং করে দেব, দেখাই। এই যে আসুন জেনে নিন, এই দেখুন, তার সাথে আপনি যখন কথা বলবেন। তো দেখছেন যে এখন মোটামুটি কিন্তু ভিডিওটা একটা সুন্দর ভালো পর্যায়ে আছে। তো এখন করবেন কি, এখান থেকে এই যে আপনার যে নিচে অনেকগুলো টুলস পাবেন, এখানে একটু স্ক্রল করে দেখবেন, এখানে ফিল্টার নামে একটা অপশন পাবেন। এই ফিল্টার আসার পরে এখান থেকে 4K মারবেন, ঠিক আছে। 4K দিয়ে সম্পূর্ণভাবে কিন্তু ভিডিওটা এখান থেকে এরকম করে টেনে দেবেন। এই যে আমি টেনে দিলাম। তো তারপরে 4K মারার পরে আর একটা ইফেক্টের প্রয়োজন হবে, আবার কিন্তু ফিল্টার আসবেন। ফিল্টার আসার পরে এই যে দেখেন, যে আমি দেখাচ্ছি BOKES, এটা দিলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখছেন ব্লার হয়ে যায়, দেখতেও সুন্দর লাগে। দেখুন অটোমেটিকলি কিন্তু সুন্দর হয়ে গেছে। এখান থেকে ধরে এরকম করে এই যে সম্পূর্ণভাবে দিয়ে দেবেন। তো এখানে আমাদের মোটামুটি ভিডিওর জন্য আমাদের ফিল্টার দেওয়া শেষ, আমাদের সাউন্ডটা একটু মোটামুটি ক্লিয়ার করা শেষ। এখন কাজ করবেন কি, আমাদের অডিও যে স্যাড সাউন্ডগুলো আছে সেই সাউন্ডগুলো আপনারা আগে থেকে কালেক্ট করে রাখবেন। তো অডিও সাউন্ডটা কিভাবে অ্যাড করবেন, এই যে মেন্সের পর আসবেন, সাউন্ডে চাপ দেবেন, দেওয়ার পর আপনাদের ফাইলে চলে যাবেন। এই যে ফাইলে বা যেখান থেকে এক্সপোর্ট করবেন সেখান থেকে। তো আমি আগে থেকে আমার কিছু যে ইমোশনাল যে সাউন্ডগুলো আছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড, সেই সাউন্ডগুলো এখানে অ্যাড করা আছে। আমার কাছে একটা সাউন্ড আছে, সেই সাউন্ডটা এখন দিয়ে দেবো। এই যে সাউন্ডটা আমি এখান থেকে অ্যাড করে দিলাম। এখন একটু প্লে করে শোনাই। কিভাবে আপনি আপনার শত্রুকে বন্ধু বানাবেন, আসুন জেনে। তো দেখলেন যে খুব সহজে কিন্তু আমি এই ভিডিওটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে আমাদের। তো আরেকটা কাজ করতে হবে, এখান থেকে ব্যাকে চলে আসবেন, এখান ওভারলেতে চাপ দেবেন, অ্যাড ওভারলেতে চলে আসবেন, ফটোর উপর চাপ দেবেন। আমার কাছে একটা ছবি আছে যেটা আমি এখন মাইক্রোফোন বসাবো, ঠিক আছে। আপনারা আগে একটা মাইক্রোফোনের ছবি, ঠিক আছে, গুগল বা যে কোনো এক জায়গা থেকে আপনারা ডাউনলোড করে রাখবেন। আমার কাছে ডাউনলোড করা আছে। এই যে আমি এই মাইক্রোফোনের এই ছবিটা এখানে অ্যাড করে দেবো। দেওয়ার পরে এখানে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড পাবো, এই ব্যাকগ্রাউন্ডটা এখানে টাচ করে অটো নিউজ করে দেবো। দেখুন অটোমেটিকলি কিন্তু সুন্দর, অনেক সুন্দর হয়ে গেছে, দেখছেন ম্যাচিং করে গেছে কিন্তু একটা ভিডিওর সাথে। তখন কিন্তু ভিডিওটা দেখতেও কিন্তু অনেক সুন্দর মনে হচ্ছে। দেখুন কিভাবে আপনি তারপরে যতটুকু রাখতে চান একটু টেনে একটু বড় করে দেবেন। আমি সম্পূর্ণ দেখাচ্ছি না, আমি জাস্ট আপনাদের একটা ক্লিপ তৈরি করাচ্ছি, আপনারা এরকম করে ক্লিপগুলো তৈরি করবেন। তো তারপরে আর একটা কাজ আছে আপনাদের,
এই যে দেখুন এখানে একটা স্কোয়ারের মধ্যে একটা অপশন পাবেন, এই অপশন উপর টাচ করে এখান থেকে ওভালের উপর টাচ করবেন। ওভালে টাচ করে প্রথম যেটা আছে প্লাসটা একটু এখান থেকে 0.3 করে দেবেন। এই যে তাহলে দেখবেন যে ভিডিওটা চলতেছে একটু বন্ধ হবে, দেখতে ভালো লাগবে। আমি একটা দেখাচ্ছি আবার, এই দেখুন এই যে এখান থেকে এই দেখুন, তো দেখছেন যে ভিডিওটা দেখতে কিন্তু অনেক সুন্দর মনে হচ্ছে এবং আগে থেকে কিন্তু অনেক প্রিমিয়াম হয়ে গেছে। তো চাইলে আবার এখান থেকে একটা টেক্সট করতে পারেন। আমি এখানে টেক্সট লিখলাম, তো আমি এখানে টেক্সটে লিখে দিয়ে এখানে একটা ইংলিশ নাম লিখে দিলাম, অ্যালেক্স ভাই বিডি দিয়ে এখান থেকে উপরের দিকে নিয়ে নিলাম। তারপরে এখান থেকে ফন্টে চাপ দেবো, ঠিক আছে। চাইলে স্টাইলও চেঞ্জ করতে পারেন এখান থেকে আপনার ইচ্ছা মতো। তাই আমি এখান থেকে এরকম করে এখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে দেবো, ব্ল্যাক হয়ে গেছে। দেখুন এখন ভিডিওর সাথে কিন্তু ম্যাচিং হয়ে গেছে। তো আমি একটু ফুল করে দিই, এই দেখুন মানে এখন কিন্তু আরো সুন্দর লাগছে। তো এখন আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমাদের লার্জ অপশনটা, এই যে এক্সপোর্ট নামে অপশন পাবেন, এই এক্সপোর্টের পরে কিন্তু চাপ করে ভিডিওটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। 100% হয়ে গেলে আপনার ভিডিও কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি আপনার ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। তো আপনারা এরকম করে ভিডিও তৈরি করবেন, সুন্দরভাবে ফেসবুকে আপলোড দেবেন, দেখবেন অনেক ভিউ হবে। আর আপনার যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সমস্যার সমাধান করব। ধন্যবাদ, পাশে থাকবেন, সাপোর্ট করবেন।